ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা। এখন একবার সে অপর্ণার মুখখানি দেখিবার জন্য তাহার মুখের দিকে চাহিল, কিন্তু দেখিল মানুষ কাচের নকল চোখ পড়িয়া যেমন করিয়া চাহে তেমনি করিয়া অপর্ণা তাহার পানে চাহিয়া আছে। দেখিয়া তাহার সমস্ত উৎসাহ এক নিমেষে নিবিয়া গিয়া যেন অর্থহীন এক ফোঁটা শুষ্ক হাসির মাঝে আপনাকে লুকাইয়া ফেলিতে চাহিল। লজ্জায় মরিয়া গিয়াও সে বাস্কের ডালা খুলিয়া গোটা কত কুন্তলিনের শিশি আরও কি কি বাহির করিতে উদ্যত হইল। অপর্ণা বাধা দিয়া কহিল, এনেছ কি আমার জন্য? অমরনাথের হইয়া আরও কে যেন জবাব দিল, হ্যাঁ, তোমার জন্যই এনেছি। দেলখুশগুলো। অপর্ণা জিজ্ঞাসা করিল, বাস্কটাও কি আমাকে দিলে? নিশ্চয়ই। তবে আর কেন মিছে ওসব বের করবে? বাস্কতেই থাক। তা থাক, তুমি ব্যবহার করবে তো? অকস্মাৎ অপর্ণা ভ্রু কুঞ্চিত করিল। সমস্ত দুনিয়ার সহিত লড়াই করিয়া তাহার ক্ষতবিক্ষত হৃদয় পরাস্ত হইয়া বৈরাগ্য গ্রহণপূর্বক নিভৃতে চুপ করিয়া বসিয়াছিল। সহসা তার গায়ে এই স্নেহের অনুরোধ কুৎসিত বিদ্রুপের আঘাত করিল। চঞ্চল হইয়া সে তৎক্ষণাৎ প্রতিঘাত করিল, বলিল, নষ্ট হবে না, রেখে দাও। আমি ছাড়াও আরো অনেকে ব্যবহার করতে জানে। এবং উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া অপর্ণা পূজার ঘরে গিয়া প্রবেশ করিল। হ্যাঁ, অমরনাথ বিহবলের মতো সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হস্ত রাখিয়া সেইভাবেই বসিয়া রহিল। প্রথমে সে সহস্রবার মনে মনে আপনাকে নির্বোধ বলিয়া তিরস্কার করিল। বহুক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, অপর্ণা পাষাণী। তাহার চোখ জলে ভাসিয়া আসিল। সেইখানে বসিয়া একভাবে ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল।